ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন মাড়ির ক্ষয় রোগটা, এই মাড়ির ক্ষয় রোগটা আসলে কি স্যার? ক্যারিজ মাড়ির, চলে যাচ্ছে? হ্যাঁ, মাড়ির ক্ষয় বলতে আপনি মনে হয় শুধু বুঝছেন দাঁতের ক্ষয় রোগ। দাঁতের ক্ষয়? দাঁতের ক্ষয়রোগ বলতে দাঁতে যে গর্ত হয় একদম ছোট বাচ্চা, মানে দেখা যায় দুধ দাঁতের, যে এই বাচ্চাদের ছোট বাচ্চা দুধ দাঁত, তার মধ্যে দেখা যায় যে বিভিন্ন কালো দাগ হয়ে পরবর্তীতে সেখানে গর্ত হয়ে খাবার জমছে। শুরু তো তেমন ব্যথা করে না, একটু ঠান্ডা পানি খেলে বা মিষ্টি খেলে শিরশির করে, যে কোনো বয়সে কিন্তু এই গর্তটি হতে পারে। এই ডেন্টাল ক্যারিজের মতো অতি সাধারণ একটি রোগ কিন্তু হয় আমাদের অবহেলার কারণে। যেটা আমি আগে জি। বলছিলাম, আমরা যদি 24 ঘন্টায় একবারও নিয়ম মেনে দাঁতকে পরিষ্কার করে না রাখতে পারি, বিশেষ করে তাতে 5টি পৃষ্ঠ, সামনেরটি, ভিতরেরটি, চর্বণে ব্যবহৃত এবং দুই মধ্যবর্তী, এই 5টি পৃষ্ঠ যদি আমরা ভালো করে পরিষ্কার করে না রাখতে পারি, আমাদের গৃহীত খাদ্য কণা, আমাদের মুখের মধ্যে অসংখ্য যে সুপ্ত ব্যাকটেরিয়া বললাম, এগুলি মিলে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট, কেক, আইসক্রিম, ছোট বাচ্চারা বাজারজাত কোমল পানীয় বা আর্টিফিশিয়াল জুস খায়, এমনকি আলুর চিপস, এই চিপসও কিন্তু এই ব্যাকটেরিয়া যে জি। দাঁতের গায়ে লেগে আছে, সেই এই খাবারগুলিকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। যেই অ্যাসিডটি দাঁতের যে সাদা অংশ দেখা যায় শক্ত আবরণ, সেটাকে ক্ষয় করে ডেন্টাল ক্যারি বা দাঁতের ক্ষয় হতে শুরু করে।